বরাক ব্রহ্মপুত্রের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিধ্বস্ত। মেঘালয়ের ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। জাতীয় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হয় গাড়ি চালকদের, যার জেরে অনেক সড়ক দুর্ঘটনাও ঘটেছে। তাছাড়া ধস পড়ে আবদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কটি, হাজার হাজার গাড়ি আটকে পড়ে সড়কে। জাতীয় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বরাক ব্রহ্মপুত্রের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিধ্বস্ত। মেঘালয়ের ৬ নম্বর জাতীয় সড়কের একেবারে বেহাল অবস্থা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে গাড়ি চালকদের, যার জেরে অনেক সড়ক দুর্ঘটনাও ঘটেছে। এবং তাছাড়া ধস পড়ে আবদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কটি, হাজার হাজার গাড়ি আটকে পড়ে সড়কে। এ নিয়ে মেঘালয় থেকে মৃত্যু দত্তের এক রিপোর্ট। বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সংযোগ স্থাপনকারী ৬ নম্বর জাতীয় সড়ক আসলে কি অবস্থায় রয়েছে সেই দৃশ্য আমরা দেখানোর জন্য আমরা এসে এই মুহূর্তে পৌঁছেছি মেঘালয়ের রাথাছড়া এলাকায়। যেই রাথাছড়া এলাকা থেকে আমরা জাতীয় সড়কের কিছু পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এই যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কের উপরে পুকুরি রয়েছে না পুকুরির মধ্যে জাতীয় সড়ক রয়েছে, সেটা এই যে দৃশ্য, এই দৃশ্য দেখলে সহজে অনুমান করা যায়। আমরা কিছু কথা বলবো যারা চালক রয়েছেন। आप कहाँ से आ रहे हैं? हम गुवाहाटी से आ रहे हैं। गुवाहाटी से आते टाइम ये जो रास्ता है, इस रास्ता का थोड़ा एक्सपीरियंस बताएंगे? ये तो मतलब लॉन्ग शिलोंग से लेके मतलब मालिडर तक पूरा ही खराब है। पूरा आज 2 दिन से हम निकल के आए, पूरा 2 दिन। कहाँ से अब स्टार्ट किया? हम तो गुवाहाटी से आया, तो लॉन्ग शिलोंग से लेके आपको मालिडर तक पूरा ही खराब है, पूरा खराब। बारिश होता है, बारिश के बाद ये जितना गड्ढा होता है ये तो पूरा एकदम तालाब जैसा हो जाता है। हाँ, पूरा तालाब जैसा, पूरा तकलीफ है। ना खाना पीना मिलता है, ना कुछ भी मिलता है। पूरा तकलीफ है, तकलीफ है एकदम, पूरा तकलीफ। जो खड्डा होता है, जो तालाब जैसा लगता है, तब भी इनका जो डीप होता है वो आप लोगों को कैसे पता चलता है? कम से कम 1.5-2 फुट तो होता ही होता है। 2 फुट होता है। कोई कोई गड्ढा तो और भी ज़्यादा होता है। आप कितने साल से इस रूट पे गाड़ी चला रहे हैं? कम से कम 12-13 साल हो गया। ऐसा ही, कोई चेंज नहीं हुआ। आप कहाँ से आ रहे हैं? हम टिकरकल से। ये रास्ता का कंडीशन क्या बोलेंगे, कैसा है? ये तो क्या बोला, इसका हाल तो ठीक ही नहीं है, पूरा खतरनाक हो गया। आप जाने वाले कहाँ पे? दुमसलम। तो बॉर्डर से लेके असम, मेघालय बॉर्डर से लेके लुमसलुंग तक एकदम खराब है। पूरा खराब है, कोई मतलब बोलने का कोई यही नहीं है। ऐसे में आप लोग गाड़ी जो चलाते हैं, रिस्क नहीं होता? रिस्क क्या बोलेगा पूरा ही रिस्क है भाई। कब कहाँ गाड़ी फंसेगा, कब कहाँ आदमी फंसेगा, इसका कोई গ্যারান্টি নেই। कोई भरोसा नहीं है। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে এই যে রাস্তা রয়েছে ৬ নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপর দিয়ে যেসব যানবাহন চলাচল করে, সেই যানবাহন কিভাবে চলাচল করে তার যে দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে যখন বৃষ্টি নেমে আসে, যখন পাহাড়ে বৃষ্টি নামে, তখন কিন্তু বিভিন্ন জায়গায় ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়, অর্থাৎ ল্যান্ডস্লাইড হয়। পাহাড়ের মাটি রাস্তার উপর নেমে আসে, রাস্তা বন্ধ থাকে। কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই যেসব যেসব গর্ত রয়েছে, সেই গর্তগুলো এক প্রকার পুকুরের মতো হয়ে দাঁড়ায়। তেমন অবস্থায় যারা চালক রয়েছেন, যানবাহনের চালক, তারা কিভাবে গাড়ি চালাবেন সেই চিন্তায় তাদের এগোতে হয়। অর্থাৎ কোন সময় কখন কোথায় গাড়ি